নমস্কার। প্রাইমারি পর্ষদ এই মুহূর্তে এনআইওএস ডিএলএডদের কিন্তু ইন্টারভিউর নোটিশ প্রকাশ করেছে অফিসিয়ালি। সেখানে প্রায় 1233 জন প্রাথমিক চাকরি প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশ করলো প্রাইমারি পর্ষদ, এবং আগামী 10 দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউর নোটিশ সে ডেট দিয়েছে। ইন্টারভিউ শুরু হবে 9 জুন থেকে 18 জুন, অর্থাৎ 10 দিনে কীভাবে প্রস্তুতি নেবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বলেছে আমি পুরো বিস্তারিত ভিডিও বলবো। তো চলো শুরু করি আজকের বিষয়টি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান আজ 30শে মে 2025। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তোমরা একটা অবশ্যই লাইক করে দাও দেখা মাত্রই, আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও আপডেট পাওয়ার জন্য। তো দেখো কী বলেছে এখানে। বলেছে নোটিফিকেশান ইন কমপ্লিয়েন্স অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025, অর্থাৎ 4 এপ্রিল 2025-এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে জাজমেন্ট সেখানে কিন্তু ছিল কৌশিক দাস অ্যান্ড আদার্স। অর্থাৎ তোমরা জানো যে কৌশিক দাসের কেসটি কিন্তু শুধুমাত্র এনআইওসদের জন্য কিন্তু রায়টি তারা একটা আন্দোলন হয়েছিল, সেখানে তারা কিন্তু জিতে গেছে। অর্থাৎ কৌশিক দাস ভার্সেস আদার্স স্টেট গভর্নমেন্ট। সেখানে কি বলেছে, এখানে বলেছে যে মূল বক্তব্য আমি তোমাদের বলে দিচ্ছি। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অ্যারেঞ্জ এ হিয়ারিং ফর দ্য ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপিলেন্টস অন অ্যান্ড ফ্রম 9/6/2025 টু 18/6/2025। অর্থাৎ ভেরিফিকেশন হবে এপিসি ভবনে 9 থেকে 18 জুন পর্যন্ত, অ্যাট এপিসি ভবন, কলকাতা 7,91,000। তো কী বলেছে, বলেছে এখানে কিন্তু তোমাদের প্রত্যেককেই দ্য অ্যাপিলেন্টস অফ দ্য অ্যাভোভ মেনশন পিটিশনার্স আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড 9 থেকে 18 জুন যেতে হবে, এবং প্রত্যেক কী ডকুমেন্ট দেখো নিতে হবে বলে দিয়েছে এখানে। লিস্ট অফ ডকুমেন্ট, টেস্টিমোনিয়ালস ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের কী কী ডকুমেন্ট তারা পরীক্ষা করবে ভালোভাবে। প্রথম আছে কি, মাধ্যমিক সার্টিফিকেট আর মার্কশিট। 2 নম্বর কী বলেছে, ডেট অফ বার্থ লেখা আছে এমন একটা ডকুমেন্ট, সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে। আর টেট পাস সার্টিফিকেট নিতে হবে, অবশ্যই পাস হতে হবে 10/8/2017 আগে, অর্থাৎ 10ই আগস্ট 2017 সালের আগে কিন্তু অবশ্যই টেট পাস হতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এখানে বলা হয়েছে পরিষ্কার 2012 এবং 2014 টেটকে কিন্তু এখানে ইন্ডিকেট করে দিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। আর কি রয়েছে, পেপারস রিলেটেড টু প্রুভ অফ ইন সার্ভিস অ্যাজ 10/8/17, একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে ইন সার্ভিসের, যেটা কিনা 10/8/17 আগে তারা ইন সার্ভিস ছিলেন। সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার হতে পারে অথবা সার্টিফিকেট ইস্যু হতে পারে, স্কুল অথরিটি দিয়েছে, এনওসি সার্টিফিকেট, এখানের মধ্যে কিন্তু এগুলো লাগবে, তারা বলে দিয়েছে। স্যালারি স্টেটমেন্ট লাগবে, তো তুমি যে প্রতি মাসে বেতন পেতে তার ডিএপি একটা স্যালারি স্লিপ ছিল সেটা দেখাতে হবে, এবং লাস্ট 6 মান্থে কিন্তু পেমেন্ট স্লিপ লাগবে। আর কি আছে, সিপিএফ স্টেটমেন্টও এখানে তারা কিন্তু চেয়েছে। আর কি রয়েছে, 5 নম্বরে রয়েছে 18 মাসের ডিএলএড সার্টিফিকেট অথবা মার্কশিট থ্রো এনআইওএস মুড অফ অ্যাপ্লিয়েন্ট 1/4/19 আগে। কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তুমি যে পিটিআর 2025-এ অংশগ্রহণ করেছিলে তার কিন্তু একটা রেজিস্ট্রেশন স্লিপ বা ডাউনলোড কিন্তু পেপার অবশ্যই লাগবে, ঠিক আছে। আর কি রয়েছে, অথেন্টিকেট ডকুমেন্ট ফর বিং অ্যান অ্যাপ্লিয়েন্ট, তুমি যে একজন আবেদনকারী বা পিটিশনার তার কিন্তু একটা ডকুমেন্ট চাইছে। রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, ঠিকানা, অরিজিনাল ভোটার আধার কার্ড আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দ্য লাস্ট 6 মান্থ অফ জুলাই till 17, অ্যাড্রেস কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার। সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল আইটি রিটার্নস ইজ অ্যাপ্লিকেবল। তার মানে তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র কিন্তু একটা স্কুল থেকে সার্টিফিকেট তোমরা নিয়ে আসলে হবে না, সেই স্কুলের যাবতীয় তথ্য কিন্তু অবশ্যই আনতে হবে। তুমি যে অ্যাকাউন্টে বেতন পেতে, স্যালারি পেতে, তার কিন্তু 6 মাসের স্টেটমেন্ট চাইছে তারা, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা কিন্তু অত সহজ নয়, ঠিক আছে। বিষয়টা অত সহজ নয়, তোমরা এটা পুরো পরিষ্কার বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এগুলো ডকুমেন্ট রেডি করো। আর আমাদের অলরেডি কিন্তু একটা গ্রুপ রয়েছে এনআইওএসের গ্রুপ, তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই জয়েন হতে পারো আমাদের গ্রুপের সঙ্গে। সমস্ত ডিটেলস
সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, আজই যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ঠিক আছে, তো কী বলেছে এখানে দেখো, প্রত্যেকের নাম রয়েছে। প্রথমে আছে কৌশিক দাস, তার নামটা রয়েছে। পিন্টু মল্লিক, প্রত্যেকের নাম এখানে রয়েছে এবং প্রত্যেকের ডেট দিয়েছে কিন্তু দেখো 9/6/25 11টার সময়। 9/6 ডেট কিন্তু পরপর রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও প্রত্যেকের নাম কাকার রেখার মধ্যে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এই লিস্টটা কিন্তু আমি দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেসক্রিপশন বক্সে থাকবে। আর যার যার সমস্যা অবশ্যই যোগাযোগ করবে এর সঙ্গে এই নম্বরে 9339687509 নাম্বারটা নোট করে নাও। যোগাযোগ করে কিন্তু পার্সোনাল সমস্ত তথ্য জেনে নাও এই বিষয়টি সম্পর্কে। তাছাড়া আমাদের প্রত্যেকে বুঝতে পারছো বিষয়টা কী রয়েছে। আর আরও একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও কী কী নিতে হবে, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের প্রত্যেককে। অবশেষে প্রত্যেককেই বলবো যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রস্তুতির বিশেষ সুবিধা রয়েছে আমাদের সঙ্গে, দেখে নাও কী রয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু পিডিএফ রয়েছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6 করে 8, 9, 10 দেখতে পাচ্ছ প্রত্যেক ক্লাসগুলো রয়েছে কিন্তু। তো টোটাল কিন্তু আমাদের কাছে 90টা কিন্তু পিডিএফ সেট রয়েছে, তোমরা কিন্তু চাইলে ইনস্ট্যান্টলি পেতে পারো। এবং এর মধ্যে কিন্তু পুরো প্রাইমারি ইন্টারভিউ ফুল প্যাকেজ রয়েছে। ঠিক আছে, প্রায় 4200 প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সেট, ডেমো ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস 1 থেকে 4 সমস্ত বই বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে। ইচ্ছুকরা যোগাযোগ করে অবশ্যই নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সে নম্বর রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।